যেখান থেকে তিনি মানুষের জন্য লড়েছেন, মানুষের অধিকার আদায়ের জন্য কথা বলেছেন, আজ তিনি সেখানেই ফিরছেন সংসদের আঙ্গিনায় ঠিক নিথর হয়ে। জানিয়ে রাখতে চাই যে গুলশানের ফিরোজা থেকে বেগম খালেদা জিয়ার মরদেহবাহী লাল সবুজ মোড়ানো অ্যাম্বুলেন্সটি রওনা হয়েছেন জাতীয় সংসদ ভবনের পথে, এবং সেই পথের দৃশ্যটি আমরা মূলত এই মুহূর্তে দেখতে পাচ্ছি। সেই সঙ্গে যদি জানিয়ে রাখতে চাই যে একজন নেত্রী যে কিনা সাধারণ গৃহবধূ থেকে হয়ে উঠেছেন সাধারণ মানুষের আস্থার প্রতীক, যিনি গণতন্ত্রের প্রবর্তন করেছেন, বহুদলীয় গণতন্ত্রের যে ইতিহাস বাংলাদেশের সেই রচনা তিনি করেছেন। একই সঙ্গে দেশের শিক্ষা, সংস্কৃতি ও অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রেখেছেন। আমরা যদি একটু খালেদা জিয়ার জীবনের গৌরবোজ্জ্বল সময়ের কথা বলতে থাকি, বিশেষ করে রাজনৈতিক জীবনের যে গৌরবোজ্জ্বল অধ্যায়গুলো ছিল, বিশেষ করে এইচএম এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে তার যে আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। অনমনীয় অবস্থান এবং 1982 থেকে 1990 সাল পর্যন্ত দীর্ঘ বছর তিনি রাজপথে আন্দোলন করেছেন। তাকে বহুবার গৃহবন্দী আটক করা হলেও তিনি আপোষ করেননি। তার আপোষের মনোভাবের কারণেই আজ তাকে আপোষের নেত্রী উপাধি দেওয়া হয়েছে। তার নেতৃত্বে 1990 সালের গণঅভ্যুত্থানে এরশাদ সরকারের পতন ঘটেছিল। 1991 সালে সংসদীয় গণতন্ত্র ফেরার পর প্রথম সাধারণ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হাত ধরেই, এবং 1991 সালের 20 মার্চ তিনি বাংলাদেশের প্রথম মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তার এই শাসনামলে দেশের রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তিত হয়। শিক্ষা প্রসারে তিনি যেমন ব্যাপক ভূমিকা রেখেছেন, বিশেষ করে তিনি মেয়েদের 10ম শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করেছিলেন। 1996 সাল থেকে 1996 সালে তিনি আওয়ামী লীগের কাছে পরাজয়ের পর তিনি বিরোধী দলীয় নেত্রীর ভূমিকা পালন করেছেন। পরবর্তীতে 2001 সালে নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট বিপুল ভোটে জয়ী হয়েছিল। 2001 থেকে 2006 সাল পর্যন্ত তিনি পুনরায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এই সময় তিনি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করেছেন, অবকাঠামোগত উন্নয়ন, গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার হাত ধরে এই দেশের শিক্ষা ব্যবস্থা এক অনন্য মর্যাদায় পৌঁছে গিয়েছিল। তবে এই শাসনামলের পরেই আসলে তার জীবনে নেমে এসেছিল কালো অধ্যায়।